কটাকে তার ভিতরে ভরে রাখতে চাই জীবনটার সাথে স্থায়ীভাবে। আমাদের দেশে যেমন খান আপেল ভ্রমণ একটা গান আছে, ছোটদের জন্য লেখা, কয় কলা খয়ে খাই, বেশি কলা খেতে নাই। ঠিক আছে, আমাদের এখানেও কিন্তু চেষ্টা হচ্ছে। না আমি বলছি না যে চেষ্টা হচ্ছে না, দেখেন চেষ্টা আসলে এখানে, আমি তো এখানে লেখাপড়া করেছি, আমি এদেশের সন্তান, এদেশে আমি লেখাপড়া করেছি, আমি শিশুকালে আদর্শ লিপি পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ লিপি, ওটাতে অনেক কিছু আছে, কিন্তু এখন কিন্তু এর ব্যবহারযোগ্যতা বাংলাদেশে অনেক কম। আমার প্রশ্ন ছিল এই জায়গাটা, যদি আদর্শ লিপিও থাকতো তাহলে আমার প্রশ্ন কিন্তু অনেকটা কম করলে হতো, ওখানে হয়তো মানে ছবি ছিল না। একটা শিশু তার যেমন বাতাস, আমি বলছি যে অভাব সীমাহীন বাতাস জীবন, গাছহীন বসবাস মানুষের মরণ, এই যদি একটা শিশু শেখে তাহলে সে গাছ কাটবে না, সে গাছ কাটা থেকে বিরত থাকার জন্য একটা শিক্ষা অর্জন করবে। কারণ শিশু থেকে যদি গড়ে না ওঠে তাহলে জাতি গঠন কিন্তু খুব কঠিন কাজ। একটি বাচ্চা যদি 7 বছর 8 বছর হয়ে যায় তাকে আপনি শিক্ষা দিতে পারবেন, কিন্তু নৈতিক শিক্ষা সেটা সে পাবে না। আর এই নৈতিকতা থেকে দূরে থাকলে সমাজ গঠন খুব কঠিন কাজ, জাতি গঠন খুব কঠিন কাজ। আপনি 7 বছরে বললেন বেশ কিছু পাঠ্যপুস্তক আপনি নিজে ডিজাইন করেছেন। হ্যাঁ, আমি ওই প্রায় 21টার মতন বই তৈরি করেছি, যেটা একটা বাচ্চা বর্ণ যেমন এসব লেখা শিখিয়ে দিয়ে যে কিভাবে লিখবে, লেখাগুলো কত সুন্দর হতে পারে, কিভাবে সে হাতটা ঘোরাবে, কোত্থেকে অক্ষরটা শুরু করবে, এই সবকিছু ওর মধ্যে ধারাবাহিকতা আছে। তো এই বইগুলো আপনার কোথাও কি পড়াশোনা করেন? না, আমরা প্রায় এখন বাংলাদেশে যেটা আসলে আমাদের তো জাতীয় পর্যায়ে প্রাইমারি স্কুল থেকে প্রথম শ্রেণী থেকে শুরু করা হয়, এর আগে প্রাতিষ্ঠানিক কোনো পদ্ধতি না থাকলেও যেটা কিন্ডারগার্টেন বলা হচ্ছে তারও একটা ভিত মানে আমি এখানে পাই। তো কিন্ডারগার্টেন গুলো এই বইগুলো ব্যবহার করতে আমাদের প্রায় 450-500 স্কুল আমাদের এই বইগুলো ব্যবহার করছে এখন, এবং বিগত 7 বছর থেকে এর একটা মানে প্রয়োজনীয়তা আমরা এখন উপলব্ধি করছি। আপনি এটা নিয়ে কোনো আপনার একটা ফলাফল নিয়ে কোনো জরিপ বা গবেষণা করে দেখেছেন যে এর থেকে কেমন ফলাফল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি এটা একটা স্টাডি বলে যেটা। হ্যাঁ, আমি বাংলাদেশের প্রায় 500 স্কুল নিজেই পরিদর্শন করেছি। বাচ্চাদের সাথে আমি যেমন গত পরশুদিন আমি খুলনাতেও বেশ 10-12টা স্কুলের বাচ্চাদের সাথে সরাসরি আলাপ করেছি, তাদের সাথে আমি টিফিন করেছি ছোট ছোট বাচ্চাদের সাথে বসে। আমি দেখলাম যে এই বইগুলো সত্যিকার অর্থে তাদের যে ছড়াগুলো, প্রত্যেকটি বর্ণ নিয়ে এক ছড়া আছে। আমি ক থেকে ছড়া চন্দ্রবিদ্যা পর্যন্ত প্রত্যেকটি বর্ণকে শুধু বর্ণ দিয়ে তাকে শিক্ষা দিচ্ছি না, বর্ণের সাথে ছন্দ, বর্ণের সাথে ছবি, ক দিয়ে যতগুলো ছবি হয়, কতে কলা হয়, কতে যাই হতে পারে, সবকিছুর ছবি তার সামনে, অন্তত যাতে সে কথাকে না ভোলে। এজন্য প্রত্যেকটি ছবি এবং প্রত্যেকটি ছন্দ দিয়ে তাকে আমি কটাকে তার ভিতরে ভরে রাখতে চাই জীবনটার সাথে স্থায়ীভাবে। আমাদের দেশে যেমন খান আপেল ভ্রমণ একটা গান আছে, ছোটদের জন্য লেখা, কয় কলা খয়ে খাই, বেশি কলা খেতে নাই। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু চেষ্টা হচ্ছে। না আমি বলছি না যে চেষ্টা হচ্ছে না, দেখেন চেষ্টা আসলে এখানে, আমি তো এখানে লেখাপড়া করেছি, আমি এদেশের সন্তান, এদেশে আমি লেখাপড়া করেছি, আমি শিশুকালে আদর্শ লিপি পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ লিপি, ওটাতে অনেক কিছু আছে, কিন্তু এখন কিন্তু এর ব্যবহারযোগ্যতা বাংলাদেশে অনেক কম। আমার প্রশ্ন ছিল এই জায়গাটা, যদি আদর্শ লিপিও থাকতো তাহলে আমার প্রশ্ন কিন্তু অনেকটা কম করলে হতো, ওখানে হয়তো মানে ছবি ছিল না, আমি ছবিটাকে ইনক্লুড করতাম, ঢুকিয়ে দিতাম, তাহলে আমার কিন্তু পূর্ণাঙ্গতা থেকে যেত। আমি কিন্তু প্রত্যক্ষ করেছি যে বাংলাদেশে আদর্শ লিপির ব্যবহার বিন্দুমাত্র এখন আর হয় না। অনেক বই ও তার বিনিময়ে অনেক বই ছাপা হয়েছে, অনেক কিছু আছে, আমি কখনো বলবো না যে এখানে নেই, আছে, কিন্তু একটু পরিকল্পিত ভাবে নেই, একটা শিক্ষা নীতিমালার মধ্যে নেই, একটি সুতো দিয়ে মালা গাঁথার মধ্যে নেই। আমরা প্রত্যাশা করি যে শিক্ষা নিয়ে আপনার যে ভাবনা এবং এই ভাবনা থেকে বেরিয়ে আসা যে সৃজনশীল কর্ম উদ্যোগ, এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করুক, এবং একই সঙ্গে আপনার এই প্রচেষ্টার একটা সার্থক সফল রূপ আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের তো, এবং এটির বাংলা সকল সুদীপেন্দ্রকে আমার শুভেচ্ছা। হ্যালো অনিমা, অনিমা ভাত খাও মা। আমাকে ভিডিও করো। তোমাকে